দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলাভাষীরা যখন বিপাকে পড়ছেন, তখন বঙ্গে বৈধ নাগরিকত্ব প্রদানের উদ্যোগ গৃহীত হয়েছে জেলায় জেলায়। উত্তর 24 পরগনার বাগদার পর এবারে গোপালনগরে হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে শুরু হলো সিএএ এর ফর্ম ফিল আপ প্রক্রিয়া। উদ্বাস্তু অসহায় মানুষদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে মাথার ছাদের নিশ্চয়তা দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। রবিবার বৈধ নথিপত্র নিয়ে ক্যাম্পে এসে সিএএ এর ফর্ম ফিল আপ করলেন শতাধিক মানুষ। নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশে মালদা ডিস্ট্রিক্ট, গ্রাম কুশুলিয়া, পোস্ট দেবারিয়া, পাসপোর্ট আছে, বাবার আছে, আমার নাই কিছু। কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশ ফকিরহাট ডিস্ট্রিক্ট। বাংলাদেশের নথি কি আছে আপনার? বাংলাদেশের নথি আছে, কিছু কি নিয়ে এসেছি। দেখছেন যে কিভাবে ফর্মটা ফিল আপ। সংশোধিত নাগরিকত্ব আইনের আবেদনপত্র পূরণের এই শিবিরে রবিবার উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও। উদ্বাস্তু মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুশি তিনি। বললেন, রাজনীতির জন্য নয়, মানবিকতার খাতিরেই অসহায় পরিবারগুলোর পাশে রয়েছেন তিনি। তাদের পাশে যদি না দাঁড়াই, তাহলে আমি মনে করব আজকের তারিখে যারা এই উদ্বাস্তুদের পাশে না দাঁড়াবে, তাদের বাংলাদেশ থেকে আসা মানুষ অনেকে আছে, তৃণমূল কংগ্রেস করছে, তারা বিরোধিতা করছে, তাদের গায়ে অন্তত হিন্দুত্বের রক্ত নেই, রাজাকারদের রক্ত মিশ্রিত হয়ে গেছে। যারা 2014 সালের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে, সেই সমস্ত হিন্দু উদ্বাস্তুদেররা যাতে নাগরিকত্ব পায়, তাদের সেই নাগরিকত্ব যাতে সহজে তারা পেতে পারে, সেজন্য আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি, ক্যাম্প করি এবং এই সিএ ফর্ম পূরণ করার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেখানে তাদের ফর্ম ফিল আপ করে দেই। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এমনকি দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ রাজ্যে সিএএ কার্যকর হবে না। কিন্তু এবারে সেই বঙ্গেই জেলায় জেলায় হচ্ছে সিএএ ক্যাম্প। অনলাইনের মাধ্যমেও নাগরিকত্বের জন্য আবেদন করছেন বহু মানুষ। সঙ্গে রয়েছে তাদের বাংলাদেশের নথিপত্র। তারা বলছেন নিঃশর্ত নাগরিকত্ব প্রয়োজন, শর্ত সাপেক্ষে নাগরিকত্ব চান না তারা। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।